নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভীষণ ভালো আছেন। ভাবলাম আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কিছু জিনিস যখন নিজের অভিজ্ঞতা হয় তখন মনে হয় যে সেটা সকলকে একটু বলি, সবাই জানুক, বুঝুক বা সচেতন হোক, যাই হোক না কেন। বেসিক্যালি কালকে আমি আর আমার একজন বন্ধু দুজনে মিলে আমরা পিঠেপুলি উৎসবে গেছিলাম। পিঠেপুলি উৎসবটা হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতায় অ্যাক্রোপলিস মল রয়েছে, অ্যাক্রোপলিস মলের ঠিক সংলগ্ন এলাকায় রাজডাঙ্গাতে। পিঠেপুলি উৎসবটা ভীষণ ভালো হয়েছে। অ্যাজ ইউজুয়াল লোকে যেরকম হয় সেখানে পিঠে খেতে গেছে বা কিনতে গেছে। তো আমরা যখন মেলার দিকটায় যাই, আমি আমার বন্ধু প্রিয়া দুজনে যখন মেলার দিকে যাই তখন দেখলাম যে ওখানে একটা লাইভ কনসার্ট হচ্ছে। তো ডিফারেন্ট সিঙ্গাররা আসছেন বা আসবেন হোয়াট এভার। তো ওখানে কিছু লিস্ট রয়েছে যে কে কবে করছে। তো দেখলাম যে কালকে নচিকেতা গান গাইছে, মানে যখন কাছে যাচ্ছি তখন দেখলাম একটা ওরা ফেস্টুন টাঙিয়ে রেখেছে যেখানে লেখা রয়েছে যে নচিকেতা আজকে ডেট। নচিকেতার গান একটা সময় সত্যি ভালো লাগতো, অস্বীকার করবো না যে ভালো লাগতো না, কিন্তু বিগত বেশ কিছু দিনে নচিকেতার যে বিহেভিয়ার মানুষের প্রতি বা কথাবার্তা, ওয়ে অফ টকিং বা ওয়ার্ডস থ্রোয়িং, সেগুলো আমার ভালো লাগেনি। এবং সবটাই কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে জেনেছি, এমন নয় যে আমি কোনো কনসার্টে গেছি, আমি সেলফ এক্সপেরিয়েন্স করেছি, একদমই না। তো ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি, আমি বলবো অবভিয়াসলি আনফর্চুনেটলি, কালকে ওরকম একটা লাইভ কনসার্ট শোনার অবকাশ হয়েছে। বা কেন শোনার বললাম, তার কারণটা হচ্ছে যে যখন একটা বড় গ্রাউন্ডে হচ্ছিল মেলাটা, আমার গলার অবস্থা খারাপ, প্লাস একটু হালকা জ্বর আছে, তো খুব একটা জোরে বলতে পারছি না কথা, প্লিজ হেডফোন লাগিয়ে শুনবেন। তো বেসিক্যালি যেটা হয়েছিল যে মানে গ্রাউন্ডের মধ্যে মেলাটা হচ্ছিল, তো তার একটা সাইড হচ্ছে কনসার্ট হচ্ছে এবং অন্য যে তিনটে সাইড হচ্ছে পুরো কভার করে রয়েছে বিভিন্ন জায়গা থেকে পিঠেপুলি, মানে পিঠেপুলির দোকানদাররা এসছে, তারা বিক্রি করছে এবং খুব সুন্দর লাগছিল, একটা ওয়েল অর্গানাইজড একটা প্রোগ্রাম, নো ডাউট। তো সেখানে নচিকেতা গান গাইছেন। তো ওনার গানগুলো আসছে কারণ চারিদিকে এত মাইক লাগানো রয়েছে, সমস্ত গান শোনাই যাচ্ছে। এবার আমরা যেখানটাতে ছিলাম আর কি, বেশ অনেকটা ডিস্ট্যান্সে রয়েছি, কিন্তু ডিস্ট্যান্সে রইলেও ওই যে বললাম মাইক থাকার জন্য সমস্ত কিছু শোনা যাচ্ছে। তো যেটা বেসিক্যালি হয় ওখানে গান শেষে যেরকম সিঙ্গাররা মানে ধরুন সবাই ক্ল্যাপ দেয় বা ধরুন সেটা অ্যাপ্রিসিয়েট করছে বা তাকে অনেক বেশি ইন্সপায়ার করছে, এগুলো তো হতেই থাকে, যে কোনো কনসার্টে হয়। তো ন্যাচারালি অনেক ভদ্রমহিলা ওখানে বসেছিলেন, মানে যেটুকু ওনার কথা সূত্রে আমি বুঝতে পেরেছি, অবভিয়াসলি আমি দেখতে পাইনি কারণ অনেকটা দূরে গান গাইছেন। তো যাই হোক না কেন, এবার উনি বলছেন যে হ্যাঁ আপনারা হাততালি দিচ্ছেন তো খুব ভালো লাগছে, মানে শুরুটা এরকমভাবে করলেন, করেই হঠাৎ করে একটা অদ্ভুত রুড বিহেভ করা স্টার্ট করলেন। বলছে আপনাকে বলছি, দেখবেন অনেক সময় সিঙ্গাররা বলে না যে গান গাইতে গেলে যে আপনাকে বলছি, আপনি বলুন, বা আপনি আমার সাথে গান করুন, মানে এরকম টাইপের যেরকম বলে আর কি অনেক অডিয়েন্সের মধ্যে। তো সেরকম উনি হঠাৎ করে বললেন, ওই যে আপনি যে একজন দামি শাড়ি পরে বসে আছেন, একজন সিল্কের দামি শাড়ি পরে, আপনার কথা বলছি। তো ন্যাচারালি ভদ্রমহিলা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উনাকে উনি বলছেন। হঠাৎ করে উনি বললেন যে আপনাকে না দামি শাড়িটা মানাচ্ছে না, আপনি এক কাজ করলেই পারতেন, বাড়িতে গিয়ে শাড়িটা ছেড়ে ম্যাক্সি পরে আসতেন। আমরা না মানে যারা ছিলাম, ধরুন পিঠেপুলি যারা খাচ্ছি আশেপাশে বা আমার বন্ধু, আমরা না মানে জাস্ট স্পেল বাউন্ড, হোয়াট ইজ দিস, মানে মানে হুদা ড্যাশ ইজ, যে উনি এই ধরনের কথা বলতে পারেন একজনকে, যে তাকে কোনটা মানাচ্ছে বা তাকে কোনটা মানাচ্ছে না। মানে কে উনি একজন সিঙ্গার মানছি, হ্যাঁ নাম যশ করেছেন সেটাও মানছি, কিন্তু তার মানে এটা নয় যে কারোর ওয়ার্ড্রপে ঢুকে গিয়ে তিনি কথা বলতে পারেন। হলো, তারপরে আবার উনি ওই কি লাল ফিতে সাদা মোজা যে সমস্ত গানগুলো আছে, বোকা বোকা, খুব মানে কি বলবো ওটাকে, ওই
টাইপের, ওটাকে কী বলে, পদ্য পড়া গান, মানে যেটাকে বলে কবিতা গান, পোয়েট সং টাইপের, পোয়েম সং টাইপের। তো যাই হোক উনি গাইছেন, তো সেটা আবার শুনছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি যে মানে কী ধরনের এগুলো অসভ্যতা, এরকমভাবে একজন মানুষ যে একজন রীতিমতো একজন রিনাউন্ড সিঙ্গার, সে এরকম অসভ্যের মতো চিৎকার করছে, বাজেভাবে কথা বলছে, একজন ভদ্রমহিলাকে অপমান করলো। এবার যেটা হয় গান শুনতে, ওনার গানটা তো বেশি সো কল্ড একটু ইয়াং জেনারেশন পছন্দ করে, তো অল্প বয়সী কিছু ছেলেরা রয়েছে গান শুনছিল। হঠাৎ করে উনি একটা গান শেষ করলেন, মানে ওই নীলাঞ্জনা বা এরকম টাইপের একটা কি সং করছিলেন, তো শেষ করলেন, হট করে বললেন ছেলেরা শীষ দিচ্ছিল, যেটা করেই থাকে, বাচ্চা বাচ্চা ছেলেরা গেছে, আমার থেকে অনেক ছোট ছেলেরা গেছে, তো ন্যাচারালি তারা একটা কনসার্টে গেছে, গান হচ্ছে, একটা মজা তাদের মনে ধরেছে সেই গানটা, তো ন্যাচারালি হুইসেল দিচ্ছে, ইটস ভেরি নর্মাল। উনি হঠাৎ করে চিৎকার করে বললেন, হ্যাঁ হ্যাঁ তোদের তো ওই শীষ দিতেই হবে, তোরা তো জীবনে কিছু আর করতে পারবি না, ওই শীষ দিয়েই যা, আমার জায়গা তো কোনোদিন আসতে পারবি না, ওই দূর থেকে ওই ক্ল্যাপ কর আর শীষ দিয়ে যা, জীবনে কিছু হবে না। মানে আমি না, মানে জাস্ট ভাবতেই পারি না, মানে একটা মানুষকে এইভাবে হিউমিলিয়েট করা, একটা মানুষকে এইভাবে অপমান করা, একটা মানুষকে ছোট করা, এই জিনিসটা মানে আমি বা আমার পরিবারের শিক্ষা নয়। তো ন্যাচারালি কেউ করলে না আমার অদ্ভুত লাগে যে এটা মানে কী ধরনের অসভ্যতা বা কী ধরনের অনেক ভাষা ইউজ করা যায়, হয়তো আমি খুব ভদ্রভাবে বললাম অসভ্যতায়। তার মধ্যে আবার দেখলাম যে কিছু ছেলে হেসে হেসে ছবি তুলছে, মানে যেরকম হয় হয়তো ভিডিও করছে বা ছবি তুলছে। উনি আবার চিৎকার করলেন, হ্যাঁ হ্যাঁ ভিডিওই কর, তোরা তো জীবনে 2 পয়সা ইনকাম করতে পারবি না, তোদের তো জীবনে সেই মুরদ নেই, জীবনে তো কিছু করতে পারবে বলে মনে হয় না তোদের। আমি অবাক হলাম যে এই লোকটা, মানে এই একটা অসভ্য, মানসিকভাবে অসুস্থ একটা মানসিকতার মানুষ যে গান গাইছে, সে যেমনই গান গায়, তার গানগুলো অডিয়েন্স কেন শুনছে? মানে অডিয়েন্সের কি এই অপমানিত হওয়াটা একটা নেশায় পরিণত হয়েছে, নাকি অডিয়েন্স মনে করছে যে একজন বড় গায়ক বলে আমাদের তার গানটা ঢুকেছি মানে সেখানে শুনতেই হবে, সেখানে কেউ টিকিট কেটে ঢোকেনি, জাস্ট নর্মাল যারা যাচ্ছে তারাই শুনছে, তো সেখানে দাঁড়িয়ে কেন শুনবো? প্রথমত আমার মনে হয় যে উনি যে লেভেলেরই সিঙ্গার হন না কেন, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে কোনো মানুষ কোনো দিন অন্য কাউকে ছোট করে বড় হতে পারে না, মহৎ জায়গা তার হতে পারে না। কারণ একটা মানুষকে তুমি যতটা রেসপেক্ট দেবে, তুমি তার থেকে ততটাই রেসপেক্ট ফেরত পাবে। একটা মানুষকে যতটা ভালোবাসবে, তুমি তার থেকে ততটাই ভালোবাসা ফেরত পাবে। তো আমার মনে হয় যে এই রেসপেক্ট, লাভ, কাইন্ডনেস, পোলাইটনেস, এটা কিন্তু সেই নিউটনের 3rd ল মতো, যতটা তুমি দেবে ঠিক ততটাই তুমি ফেরত পাবে, বরং হয়তো বেশিও পেতে পারো খানিক ক্ষেত্রে, কিন্তু কম পাবে না। তো আমার কথা হচ্ছে যে ওই মানুষটি, মানে এই যে নচিকেতা, আমি তো ইনফ্যাক্ট আমি মানে আই এম ভেরি হ্যাপি টু সে দিস ওয়ার্ড, ওনাকে আমি মানুষও মনে করলাম না। মানে সত্যি উনি অমানুষ, একজন মানসিকভাবে বিকারগ্রস্ত, মানসিকভাবে অসুস্থ একজন অদ্ভুত মানুষ, মানে যার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাটুকুও ছিল, সত্যি বলছি নেই। মানে কেন, মানে এই লোকটি পরের পর অপমান করে যাচ্ছে, ঠিক আছে ধরলাম না অল্প বয়সী ছেলে, তারা হয়তো বোঝে না, তাদের ম্যাচুরিটির অভাব, তারা শুনছে, কিন্তু আমার মনে হয় যে উনি বিগত দিনে যে সমস্ত কাণ্ড কারখানাগুলো পরপর ঘটিয়েছেন, তাতে ওনাকে সোশ্যালি রেস্ট্রিক্ট করা উচিত। এটাই বলা উচিত যে না, ওই লোকটি এখানে কনসার্টে গান করতে আসলে আমি শুনবো না। মানে এরকম ধরনের একটা 3rd ক্লাস লোক, 3rd ক্যাটাগরি লোক কে আমার মনে হয় সোশ্যালি রেস্ট্রিক্ট না করলে আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারবো না। আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে কি শিক্ষা দেবো যে একটা বড় মানুষ সবাইকে অপমান করছে, তার মানে তুমিও অপমান করতে পারো, তোমার অপমান করার সেই জায়গাটা আছে, তুমি পারো সেই অপমানটা করতে, এবং লোকে সেটা টলারেট করবে, এটা তো নয়, তা তো নয়, একেবারেই নয়। তো সেখানে দাঁড়িয়ে কোনো মানুষকে অপমান করার আগে ভাবুন, আপনারাও ভাবুন, বা আমি যার উদ্দেশ্যে বলছি সে ডেফিনেটলি আমার কথাটা জানতে পারবে কি পারবে না আমি জানি না, বাট এটাই মনে করব যে কোনো মানুষকে তার রেসপেক্টটা সবসময় দেওয়া উচিত, সে সমাজে যেই পজিশনেই থাকুক, সে যদি কোনো বড় অফিসার হয়, সে যদি কোনো বড় সায়েন্টিস্ট হয়, কোনো ডক্টর হয়,
কোনো বড় পলিটিশিয়ান হয়, বা যদি কোনো যারা রিক্সা চালায়, বা যারা ধরুন যারা লো সোশিও ইকোনমিক জোনে থাকে, সেটা কারো বাড়িতে মেয়েদের কাজ করুক, কারোর সুইপার হোক, হোয়াট এভার দেয়ার প্রফেশন ইজ, সবাইকে সবার জায়গাটা দিতে হবে, সবাইকে সবার রেসপেক্টটা করতে হবে। আর আমার মনে হয় যে অন্যকে রেসপেক্ট না করলে নিজে কি করে বড় হব, মানে বড় হওয়া তো যায়ই না। তো এটাই বলবো যে নচিকেতার গানকে রেস্ট্রিক্ট করুন, সোশ্যালি রেস্ট্রিক্ট করুন, যাতে এই ভদ্রলোক বলবো না, একটা অসভ্য, অমানবিক, অসভ্য, আর কি বলবো, মানে অনেক কথা বলতে চাইছি, হয়তো সোশ্যাল মিডিয়ায় বলতে পারছি না, একজন অসামাজিক, একজন মানসিকভাবে অসুস্থ লোকের গানকে বর্জন করুন, অসুস্থ লোকের সোসাইটিতে উপস্থিতিটাকে বর্জন করুন। সে যদি বলে কোনো কনসার্টে গান গাইবো, রেস্ট্রিক্ট করুন, না যাবো না, সোশ্যালি বর্জন করুন, যাতে যারা অর্গানাইজ করছে তারাও বুঝতে পারে যে এই লোকটিকে আসলে আমার সেই মেলা, বা আমার সেই কনসার্ট, বা আমার সেই জায়গাটার একটা সোশ্যাল রেপুটেশন নষ্ট হবে। এটা জানান, সকলের জানা উচিত। আমি এতদিন অনেকের পেজে দেখেছি যে নচিকেতা অমুক জায়গায় গিয়ে লোককে অপমান করেছে, অমুক জায়গায় গিয়ে খারাপ ব্যবহার করেছে। আমি সত্যি বলছি, কালকে আমি সেলফ এক্সপেরিয়েন্স করলাম, মানে আমি জাস্ট ভাবতেই পারি, মানে আমি এতটাই বিরক্ত। আমি যার জন্য কোনো লোককে নিয়ে বলার আগে অনেকবার ভাবি, অনেকবার স্টাডি করি, অনেক কিছু ভেবে বলি যে তারও একটা রেসপেক্ট আছে। কিন্তু বিশ্বাস করুন, যে লোকটা এভাবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে অপমান করছে, একজন ভদ্রমহিলাকে অপমান করলো, এরপরে না তার গান শোনা উচিত না, ঝেড়ে ফেলে দিন এই লোকটাকে। প্রচুর সিঙ্গার আছে, প্রচুর গান আছে, এর থেকে ভালো গান আছে, ভালো গান শুনতে পারবেন, তাদের শুনুন। যাই হোক, আমি পুরোটাই নিজের মতামত জানালাম, এবং খুব খারাপ লাগা থেকেই বললাম। যদি ওখানে কেউ রেকর্ড সেই সময় থাকেন, আশা করি সকলেই সেখানে এক্সপিরিয়েন্স করেছেন, কারোর কাছে যদি রেকর্ডিংস থাকে, রেকর্ডিং আমাকে পাঠাবেন ইনবক্সে, আমি ডেফিনেটলি পরে অ্যাটাচ করে দেবো। আমি অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে তো সবসময় ওরকম ঘুরি না, বা ওই ক্যামেরা নিয়ে ঘুরি, মোবাইলে থাকে, কিন্তু সবসময় তো ক্যামেরা অন থাকে না, ন্যাচারালি আমি রেকর্ড করে দেখাতে পারলাম না। বাট ইটস ভেরি পেনফুল অ্যান্ড ভেরি প্যাথেটিক ইনসিডেন্ট, আমি সেটা কালকে দেখলাম। এনিওয়ে, সবাই ভালো থাকবেন, আর ওটাই বললাম, উপযুক্ত সম্মানটুকু উল্টো দিকের মানুষটাকে দেবেন, কারণ সেটা আপনিও ফেরত পাবেন। খুব ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, কথা হবে, নমস্কার।